আমাদের সহকর্মী জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত রয়েছেন। বিদা, আমরা দেখছিলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হাসনাত আব্দুল্লাহ সংসদ ভবনে প্রবেশ করেছেন। এনসিপির অন্য নেতারা এর মধ্যে সেখানে এসেছেন কিনা, কি আপডেট আছে আপনার কাছে? একে একে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ হান্নান মাসুদ তারা কিন্তু একে একে আসছেন এবং প্রবেশ করছেন। 11 দলীয় জোটের যেই নির্বাচিত এমপিরা রয়েছেন তারাই মূলত এখন আসছেন। একটু যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আমাদের সাথে যোগাযোগ হয়েছিল নবনির্বাচিত যে হাতিয়ার আসনের এমপি হান্নান মাসুদ, তিনিও আছেন। তিনি জানিয়েছেন আমরা যে প্রবেশদ্বারে রয়েছি সংসদ ভবনের, সেই প্রবেশদ্বার দিনই তিনি প্রবেশ করবেন। এবং যে কথাটা একটু আগে বলছিলেন যে পার্লামেন্টারি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান, এবং বলা বাহুল্য তিনিই আসলে প্রধানমন্ত্রী হতে চলেছেন। এবং তিনি প্রধানমন্ত্রী হতে যেহেতু চলেছেন, এই সম্ভাব্যতা কিংবা এই ভাবনা যেহেতু রয়েছে, একই সাথে এই সংসদের নেতা হওয়ার যে বিষয়টি, এটি এখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি বরাবর জানানো হবে এবং রাষ্ট্রপতি আসলে আমন্ত্রণ জানাবেন এখান থেকে সংসদ যেই নেতা তথ্যটি নিশ্চিত হওয়ার পর তিনি মন্ত্রিপরিষদ গঠনের জন্য আহ্বান জানাবেন এবং তার সেই আহ্বানের প্রেক্ষিতেই কিন্তু বিকেলে মন্ত্রিপরিষদ গঠিত হয়ে তারা শপথ গ্রহণ করবেন। একটু জানিয়ে রাখি, ইতোমধ্যে 11 দলীয় জোট এবং বিএনপির যেই শপথ, এটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। কথা শোনা যাচ্ছে শপথে যে বিষয়টি আসলে জুলাই সনদে উল্লেখ করা ছিল যে নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং এরপরই শপথ অনুষ্ঠানে একই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবেও তারা শপথ গ্রহণ করবেন এবং সব অনুরূপ শপথপত্রে স্বাক্ষর দিবেন। এই তথ্যটি আসলে লেখা রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে আজকে শপথ গ্রহণের পূর্বে যে বক্তব্য রাখা হয়েছে সেখানে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়টি ছিল না এবং কেন তারা শপথটি গ্রহণ করবেন না সেটিও কিন্তু তারা পরিষ্কার করেছেন। তারপরও আসলে উল্লেখ করতে হয় জুলাই সনদের যেই ম্যান্ডেটের কথা উল্লেখ করা হয় এবং যেই গণভোটে রায়ের কথা উল্লেখ করা হয়, সেখানে কিন্তু রয়েছে সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ক্ষেত্রে যিনি শপথ পাঠ করিয়েছেন সেই পরিচালনা যিনি করেছিলেন তিনিই কিন্তু আবার এই তফসিল 1-এ যেই শপথ বাক্য পাঠ করার কথা রয়েছে সেটি পড়াবেন, এরকম তথ্য রয়েছে। যেখানে আসলে বিএনপির পক্ষ থেকে তথ্য বলা হচ্ছিল যে আসলে কে শপথটি পাঠ করাবেন, কিভাবে হবে, এই নানা ধরনের প্রশ্ন। এক্ষেত্রে 11 দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়ী বিএনপি সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ না করে সেক্ষেত্রে তারা সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করবেন কিনা সেটি একটি চিন্তার বিষয় এবং সেই চিন্তার আলোকেই কিছুক্ষণের মধ্যে তারা মূলত একটি বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে তারা মূলত সিদ্ধান্ত নেবেন যে এই 11 দলীয় জোট তারা কি ধরনের পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাবেন এবং তারা কি আদৌ আজকের এই দিনে সেই শপথ বাক্য সংসদ সদস্য হিসেবে সেটি পাঠ করবেন কি করবেন না। আমরা এখন আছি সেই অপেক্ষায় যে 11 দলীয় জোটের পক্ষ থেকে আসলে কি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সেই জানানোটার ভিত্তিতেই আমরা যারা ক্যামেরার সামনে বা টিভি স্ক্রিনের সামনে বসে আছেন, চ্যানেল 24 দেখছেন, আমরা চেষ্টা করব তাদের সামনে তুলে ধরার। একটু জানিয়ে রাখি যে 2024 সালের 8 আগস্ট এই অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তাদের অন্তর্বর্তী সরকার গঠনের পর 2025 সালের ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় ঐক্যমত কমিশনে প্রায় 30টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলাপ শেষে ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতেই নোট অফ ডিসেন্ট সহ এই জুলাই সনদে স্বাক্ষর হয় একে একে এবং এই স্বাক্ষর করার পরবর্তী সময়ে কিন্তু কথা ছিল যে গণভোট পরবর্তী সময়ে এই আজকের এই দিনে একটি স্বচ্ছ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে এবং সেই অপেক্ষায় আসলে সাধারণ মানুষ করছেন এবং রাজনৈতিক যেই নেতাকর্মীরা এতক্ষণ পর্যন্ত গিয়েছেন তারাও কিন্তু সেই বার্তাটুকুই দিচ্ছিলেন। জি বিদা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।